হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বহুদিন পরে আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা ব্রত, উপবাস বা যে কোনো ধরনের ব্রেকফাস্ট হোক বা পুজো পার্বণের দিনে তোমরা এটা ইজিলি বানিয়ে নিতে পারবে। কারণ এটা আমি সাবু দিয়ে বানাচ্ছি, আর সাবু তোমরা জানো ভীষণই হেলদি আর লাইট একটা খাবার, যেটাকে তোমরা কিন্তু ব্রেকফাস্ট হোক বা নাইটের ডিনারে হোক তোমরা অ্যাড করতে পারো। এতে শরীরটা কিন্তু বেশ হালকাই থাকে। তো আজকে আমি বানিয়েছি যেটা, তার জন্য আমি সাবু মিডিয়াম দানা নিয়েছি। তোমরা জানো 3 রকমের সাবু থাকে, এটা একদম মিডিয়াম দানার সাবু। আর এটা আমি রাতের জন্য বানাচ্ছিলাম, তাই জন্য আর আমি এটার পরে কিছু ট্রাই করব না, তাই জন্য এর মধ্যে অনেক কিছু দিয়েছি, মানে বেশি কিছু নয়, তবে নর্মালি যেটুকু দেওয়ার সেটুকু অ্যাড করেছি। যার মধ্যে আছে তোমার টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, আর এখানে এই সাবুটা কিন্তু ভেজানো ছিল প্রায় 1 ঘন্টা মতো। কারণ এটা বড় দানা সাবু নিইনি, এটা একদম মিডিয়াম দানা নিয়েছি। আর এটাকে ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কাও কিন্তু তোমরা এখানে দেবে, আমিও দিয়েছি। আর এই আলু সেদ্ধটা আমার ছিল দুপুরের, সেটাই আমি এখানে অ্যাড করেছি। আলুটা দিলে একটু বেশি টেস্টি হয়, তাই জন্যই আলুটা দেওয়া। সাবু যখনই বানাবে চিনেবাদামটা দেওয়ার চেষ্টা করবে, চিনেবাদাম দিলে কিন্তু এর টেস্টেই অন্যরকম হয়। আর এখানে আলুটা আমি একটু সাবুতে দেবো বলে কাঁচাই করে রেখেছিলাম, বেশি আলুটাকে ভ্যাতে করিনি। আর তারপরে এই জিরেটা দিয়ে দিয়েছি। জিরেটা কিন্তু কম্পালসারি, জিরেটা দিলে একটা অন্যরকম স্বাদ হয়, জানি না কেন। আমি একবার ট্রাই করেছিলাম জিরে ছাড়া, কিন্তু জিরে দেওয়ার মজাটাই আলাদা। অনেকে সাবুতে টক দইটা অ্যাড করে না, কিন্তু আমি এখানে টক দইটা অ্যাড করেছি, কারণ একটা টক টক ভাব আসে, তাই জন্য। নর্মালি সাবুর মধ্যে আমরা অনেকেই দেখেছি, আমি অনেক রিলসে বা ভিডিওতে, যে নামানোর আগে একটু লেবু অ্যাড করে। তো আমাকে এখানে যেহেতু টক দইটা ইউজ করেছি, তাই আর লেবু আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে একটু প্যানটাকে দেখে নেবো যে তোমার কতটা গরম আছে, সেই অনুযায়ী একটু তেল দিয়ে দেবো। আর একবারই তেল দিতে হয়, এরকম তেল দেবো, কারণ সাবুতে নর্মালি অত তেল লাগে না। আর আমি এখানে একটা ভুল করেছিলাম, যাই হোক তোমাদের কিছুক্ষণ পরে বলছি, এই ভুলটা কিন্তু করবে না। আর এটাকে আমি ঢেলে দিয়েছি, একদম মাখা মাখা, কোনো কিন্তু গ্রেভি না। তোমরা এটাকে পেস্ট করতে পারো, পেস্ট করলে আবার অন্যরকম হয়ে যাবে। এটাকে অ্যাজ ইট ইজ বানিও। আর এই ভুলটা আমি করেছি বলে এটা আর চিলা টাইপের হয়নি। আমি বানাতে গেছিলাম চিলা, বাট অ্যাট লাস্ট হয়নি। তার কারণ হচ্ছে আমি এখানে তোমার তেলটা দেওয়ার সময় একটু ভালো পরিমাণে নুন তোমরা ওই তেলের মধ্যে দিয়ে কড়াইটাতে একটু ঘুরিয়ে নেবে। তাতে কি হয়, যখন তুমি সাবুটা দেবে বেশ 5-7 মিনিট মতো লো ফ্লেমে যখন তুমি ঢেকে রাখবে না, এটা নিচ থেকে কড়া হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু আমি আজকে নুনটা অ্যাড করিনি, তো তাই জন্য কিন্তু এখানে আর কড়া হয়নি। আর তেল সাইডে তো এসছেই, কিন্তু এটাকে আমি আর তুলতে পারিনি, তাই জন্য অনেকক্ষণ ট্রাই করার পরে লাস্টে আমি এটা ঘেঁটে দিতে বাধ্য হয়েছি। কারণ এমনিও সাবুটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, সেটা কিন্তু যাই হোক, কিন্তু তোমরা ওই ট্রিক্সটা ফলো করে একবার দেখো। আর তোমরা কিন্তু চ্যানেলের আমার প্রত্যেকটা ভিডিওতে প্রচুর ভালোবাসা দিচ্ছ, সবাইকে ধন্যবাদ। আমি ভিডিওটার কন্টিনিউটি একটু মেনটেন করতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি কন্টিনিউটি মেনটেন হয়ে যাবে। যাই হোক, এটাকে লাস্টে আমি ঘেঁটে দিয়েছিলাম, খেতে একই রকম ছিল, কিন্তু তোমরা কিন্তু এক পিঠটা একটু কাঁচা রেখো আর এক পিঠটা ভালো করে ফ্রাই করো। আর যেটা বললাম, নুনটা দিয়ে নিও, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। তো এই ভুল ত্রুটিগুলোর সাথে আমার ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, বাই বাই।